আসলে সার্বিক নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আজকের যে পরিবেশ পরিস্থিতি দেখছেন, এতে করে নির্বাচনে কতটা মানে সুস্থিরভাবে নির্বাচন করতে পারবেন বলে মনে করছেন আপনারা? সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টি আপনি বিবেচনা করছেন কিনা? এখন পর্যন্ত আমরা মোটামুটি পরিবেশটা ভালো দেখছি, কিন্তু যত সময় ঘনিয়ে আসবে এই বিষয়টা কতটুকু ঠিক থাকবে এটা নিয়ে আমরা আশঙ্কা বোধ করছি। আমরা নির্বাচন কমিশনের কাছে চাইব যেন লেভেল প্লেইং ফিল্ডটা যেন ঠিক থাকে, এ বিষয়ে কোনো দলকে যেন বাড়তি সুযোগ বা সুবিধা না দেওয়া হয়, এটা আমরা সবচেয়ে বেশি দাবি করব। সকল প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করার জন্য আমি অনুরোধ রাখবো নির্বাচন কমিশন আছে। সেটি হচ্ছে, যেহেতু আপনি হাত পাখা নিয়ে নির্বাচন করছেন, আপনি জানেন যে 5 আগস্টের সময় কারারুদ্ধ হয়েছিল, বেশ কিছু অস্ত্র এখনো অধরা রয়ে গেছে। সেই অস্ত্রগুলো বাইরে রেখে কতটা নিরাপদ মনে করছেন প্রার্থী আপনারা যারা রয়েছেন তারা? আসলে এই বিষয়টা নিয়ে আমরা যে অনিরাপদ, আমি নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর সময়ে আমার নিরাপত্তা চেয়ে আমি কিন্তু অ্যাপ্লিকেশন করেছি ডিসি বরাবর, কিন্তু সেখান থেকে তাদের সদুত্তর পাইনি যে একটা প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পক্ষ থেকে ফোর্স দেওয়া এখনও পাইনি। এই জন্য আমি সবসময় তো আশঙ্কা বোধ করি যে কোনো টাইমে যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি চাইবো যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো উদ্ধার করা, আর এটা না হলে শুধু আমি না, সকল প্রার্থী অনিশ্চিত মধ্যে তারা জীবনটা শঙ্কার মধ্যে থাকে। সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন চান? সার্বিকভাবে আমরা চাই যে লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে, এটা আমরা চাই। সকল প্রার্থী যেন সমান সুযোগ পায়, প্রচারণার ক্ষেত্রে যেন সবাই সমান সুযোগ পায়, এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো পক্ষ যেন প্রভাবিত করতে না পারে, এবং এক পক্ষ গিয়ে হুমকি দেওয়া, বা আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এরকম যে যারা নাকি ফ্যাসিবাদের সাথে ছিল সুযোগ সুবিধা দিচ্ছে, নিতে চাচ্ছে, এই বিষয়টা নিয়েও আমরা খুব শঙ্কায় আছি যে আসলে তারা কি করতে চাচ্ছে। এটা আমাদের কাছে সন্দিহান যে আসলে যাদেরকে সুযোগ দিচ্ছে পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তাদেরকে বিপদে যে ফেলবে না, সেটাও আমরা বিশ্বাস করতে পারছি না। এই জন্য সবাইকে আমরা সচেতনতার সাথে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস বলেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা নির্বাচন হবে এবার, আপনার কাছে কি মনে হয়? আমরা তো প্রত্যাশা করি সেটা হোক, কিন্তু আসলে উনি কতটা বাস্তবায়ন করতে পারবে সেটা কিন্তু প্রশ্ন রয়ে যায়। কারণ ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর একটা দলের প্রধান উনি আসলেন, শোডাউন করলেন, ফেস্টুন নামাতে বললো সবাইকে, কিন্তু ওনাদের ফেস্টুন দিয়ে ঢাকা শহর ছেড়ে গেছে। এইটা তো অবশ্যই প্রশ্ন রাখে, কিন্তু কেউ কথা বলছে না বিষয়টা নিয়ে। এই বিষয়টা নিয়ে যেহেতু ওনারা সুযোগ দিচ্ছেন বাড়তি, আমরা কিন্তু খুবই সন্দিহান যে আসলে শেষ পর্যন্ত ওনার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কারেক্ট থাকে কিনা।